কথায় বলে কলেজে কেটে খাওয়ালেও নাকি মানুষের মন পাওয়া যায় না। কথাটা কতখানি সত্য এটা বোঝার জন্য আপনাকে বয়সের একটা পর্যায়ে আসতে হবে, তখনই আপনি এটা হাড়ে হাড়ে ফিল করতে পারবেন যে মানুষের জন্য এত বছর বা এতদিন আপনি যাই করে আসছেন না কেন সবই ছিল কি বৃথা। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ছোট একটা ডেইলি ব্লগে চলে আসলাম আমি রিসনা। তো আজকে রান্না করব কলিজা, আর কলিজার সাথে ছোট ছোট করে আলু দেব। আর কলিজা ভুনাটা এমন একটা খাবার, এটা মনে হয় কম বেশি সবাই পছন্দ করে। ডাক্তারের কাছে গেলে রক্তশূন্যতে আপনাকে বলবে কলিজা খান, আর না হয় সবার আগে বলবে কি কবুতরের মাংস খান। তো যাই হোক, মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। এখানে আমি দারচিনি এলাচ বাটাটাও ইউজ করেছি। কিছু কিছু রান্নার ক্ষেত্রে কিন্তু আমি দারচিনি এলাচ বাটাটা মাস্ট ব্যবহার করি। আর আগে হচ্ছে কলিজাটা সেদ্ধ করে ভালো মতো ধুয়ে নেওয়া হয়েছে। কলিজাটা যখন আপনি সেদ্ধ করে নেবেন এর ভিতর থেকে ময়লাটাও বের হয়ে যাবে। আবার হচ্ছে রান্না করলে রান্নার কালারটা এত লোভনীয় আসবে। আর বরাবরই আমি মানে কলিজার সাইজ অনুযায়ী আলু দেই, আলু ছাড়া আমার মনে হয় এই রান্নাটা অসম্পূর্ণ, আলু লাগবেই। তো যে কথাটা বলেছিলাম যে জীবনের একটা পর্যায়ে আসলে আপনি একটা সময় থাকে মানুষের বন্ধু বান্ধব বা আশপাশ মানুষ সবাইকে নিয়ে থাকতে খুব পছন্দ করে, সবাইকে করতে ভালোবাসে, কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে যে মানুষগুলো বেশি করে তারাই ফিল করে জীবনে আসলে কি করলাম। যদি নিজের ফ্যামিলিকে সময় দিতাম বা নিজের জন্য কিছু করতাম তাহলে হয়তো বেটার কিছু হতো। তো যাই হোক, এই জন্যই হয়তো এই প্রবাদ বাক্যটা যে কলিজা কেটে খাওয়ালেও কারো মন পাওয়া যায় না, কথাটা হয়তো এখান থেকে এসেছে। তো এইদিকে হচ্ছে আমি কচুমুখী রান্না করতেছি, একদমই আমাদের গ্রামে যেভাবে রান্না করে, আমার মারা যেভাবে চিংড়ি মাছের তরকারিটা রান্না করে, চিংড়ি মাছটাকে ভালো মতো হচ্ছে মশলা দিয়ে পানি দিয়ে কষিয়ে এরপরে হচ্ছে তরকারিটা দেয়, দিয়ে ওইটাকে ভালো মতো রান্না করে কষিয়ে এরপরে হচ্ছে পরে বাগার দেই। বাগার দেওয়ার পরে আলাদা একটা সুন্দর ফ্লেভার আসে। আর এটাতে একটু বেশি করে তেল, তারপরে হচ্ছে রসুনটা বেশি দিতে হয়। সেক্ষেত্রে দেখেন এই ঝোলটা এত 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 মজা হয় জানেন না। মানে আমি আর আপনাদের ভাই একটা সময় এটা রান্না করলে খালি খালি ঝোলটা খেতাম, এখন তার খাওয়া হয় না, বাট একটা সময় খুব খাওয়া হতো। আর এদিকে একটা ঝাটকা ইলিশ, এখনকার এই ছোটো ছোটো ইলিশ মাছগুলো এত মজা হয়, এত তেল বের হয়। তো ইলিশ মাছ ভাজলে মানে বেরেস্তা আমার করতে হবে মাহিদির জন্য, ও হচ্ছে বেরেস্তা শুকনো মরিচটা খুব বেশি পছন্দ করে। আসলে সিম্পল সিম্পল কিছু খাবার দেখবেন খুব তৃপ্তি করে খেতে পারবেন। কলিজাটা হলে মাহিদি খায় না, সানবি খায় কলিজা, তো হলে আর কিছুই লাগে না মাহিদির জন্য। এই জন্য শুধু ইলিশ মাছটা ভেজেছি, আর মাহিদি এখানে দুইটার একটাও কিছু খাবে না। তো এই তো আসলে সিম্পল খাবার, বাট খুবই মজার মজার। কারা কারা এই তিনটে আইটেমের ভিতরে কোনটা বেশি পছন্দ করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।